আমার ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের দুটো পশুর গল্প বলবো। তোমরা কি জানো গৃহপালিত পশু কাদের বলে? মানুষ যেসব পশুদের পোষ মানাতে পারে, যাদের দিয়ে নিজের কিছু কাজ করায়, তাদের গৃহপালিত পশু বলে। এই কথা তোমরা স্কুলের বইতেও পড়ে থাকবে। তবে আজ বাপু তোমাদের আমি পড়াশোনার কথা বলবো না, বলবো একটা বলদ আর গাধার কাহিনী। চলো গল্প শুরু করা যাক। বলদ ও গাধার কাহিনী। দূরে এক গ্রামে একজন কৃষক বাস করত। তার ছিল একটি বলদ আর একটি গাধা। চাষের জমিতে গাধার কোনো কাজই ছিল না, শুধু মাঝে মাঝে ওই বাড়ির বাচ্চারা গাধার পিঠে চড়ে বেড়াতো। কিন্তু বেচারা বলদকে প্রচুর খাটনির কাজ করতে হতো। কখনো ওকে গাড়িতে জুড়ে শহরে ফসল নিয়ে যেতে হতো, কখনো বা ওকে একাই জমিতে লাঙল দিতে হতো, কারণ কৃষকের তো আর কোনো বলদ ছিল না। এদিকে গাধাটি দিন দিন খেয়ে খেয়ে বেশ মোটাসোটাই হচ্ছিল। বন্ধু, তুমি তো খুব ভাগ্য করে এসেছো। আমাকে দেখো, খেতে খেতে মরে যাচ্ছি, আর তুমি শুধু আরামই করে যাচ্ছ। লোকে আমায় মূর্খ বলে, কিন্তু তুমি তো আমার চেয়েও মূর্খ দেখছি। তবে তুমি যদি আমার কথা মেনে ঠিকমতো চলো, তবে তুমি এই খাটুনি থেকে রেহাই পাবে। আর তাহলে তুমি আমাকে বলে দাও, আমাকে কি করতে হবে? তুমি অসুস্থ হবার ভান করো। চাষি তোমায় খেতে দিলে তুমি ওতে মুখ দেবে না। তুমি মাটির দিকে মুখ নিচু করে বসে থাকবে। চাষি যদি ডান্ডা বেড়ে তোমায় তোলে, তবে উঠেই আবার মাটিতে পড়ে যাবে। তারপর দেখবে ও তোমাকে জমিতে নিয়ে যেতে পারবে না। গাধার কথা মতো পরের দিন বলদ তাই করলো। এই দেখে কৃষক খুব চিন্তায় পড়ে গেল। ঠিক করলো যে বলদকে দিয়ে যখন কোনো কাজেই লাগানো যাচ্ছে না, তখন গাধাটাকে দিয়েই হালের চাষ করাবে। ভালো মতো চাষ না হলেও কিছু তো কাজ হবে। এই সময় বলদটাও বিশ্রাম পাবে। এরপর বেশ কদিন গাধাকে দিয়েই চাষের কাজ করানো হলো। আরামের পরিবর্তে তাকে এখন সারা দিন হাড়ভাঙা খাটুনি করতে হচ্ছে। মাঠে মাঠে লাঙল বইতে হয়, আর না করলেই ডান্ডা খেতে হয়। এভাবে গাধার অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে ঠিকমতো খাবার খেতে পারে না, ঘাস খেতে পারে না, গায়ে ব্যথার জন্য রাতে ভালো করে ঘুমাতেও পারে না। একদিন গাধা মনে মনে ভাবলো, এভাবে চললে তো সে মারাই যাবে। এর থেকে রেহাই পাওয়ার উপায় ভাবতে হবে। এই ভেবে গাধা সেদিন রাতে খুব উদাসভাবে বলদকে বলল, ভাই, তুমি কালকেই অসুস্থতার অভিনয় ছেড়ে উঠে দাঁড়াও, খাওয়া দাওয়া করো, চাষের কাজে লেগে পড়ো। সে কি ভাই গাধা, এই যে কদিন আগে তুমি বললে অসুস্থ হওয়ার ভান করতে, এখন তবে এমন বলছো কেন? কি আর বলি ভাই, আজকেই তো শুনলাম চাষি তার এক বন্ধুকে ডেকে বলছিল যে আমার বলদটা তো কিছুতেই সুস্থ হচ্ছে না, ওটাকে আমি কসাইয়ের কাছে বিক্রি করে দেবো ভাবছি, তাতে কিছু টাকাও পাওয়া যাবে। এই শুনে বলদটি প্রাণের ভয়ে আবার উঠে দাঁড়ালো। খাওয়া দাওয়া শুরু করলো। চাষিকে বোঝালো সে সুস্থ হয়ে গেছে। এই দেখে চাষি তো বলদকে দিয়ে লাঙল চালাতে নিয়ে গেল, কিন্তু গাধাকেও সাথে করে মাঠের কাজে নিয়ে গেল। কারণ চাষি ভাবলো, দুটো পশু দিয়ে কাজ করালে মাঠের কাজ তাড়াতাড়ি শেষ হবে। তাই গাধাও রেহাই পেল না, আর তার আরাম পাওয়াও হলো না। তাহলে বন্ধুরা, কি বুঝলে এই গল্প থেকে? সরল ব্যক্তিকে কখনো কুপরামর্শ দিতে নেই, তাতে নিজেরও ক্ষতি হয়।